পশ্চিমবঙ্গের সম্প্রতি যে বাজেট পেশ হয়েছে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে বেশ বড়সড় একটা বিতর্ক শুরু হয়ে গেছে। আজকের এই পর্বে আমরা সেই বাজেটকেই কাছ থেকে দেখব। প্রশ্নটা খুবই সোজা, কিন্তু উত্তরটা মোটেও সোজা নয়। এই বাজেট কি সত্যি সত্যি সাধারণ মানুষের ভালোর জন্য আনা হয়েছে, নাকি সামনেই যে নির্বাচন আসছে তার আগে ভোটারদের মন জয় করার একটা কৌশল? চলুন গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখুন, এই বাজেটের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো এর সময়টা। ঠিক যখন নির্বাচন দরজায় কড়া নাড়ছে তখনই এত বড় বড় ঘোষণা। স্বাভাবিকভাবেই যে কোনো সরকারি পদক্ষেপের পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা হয়, আর এই বাজেটও তার ব্যতিক্রম নয়। সুতরাং এটা শুধু একটা আর্থিক হিসাব নিকাশের খাতা নয়, এর প্রত্যেকটা ঘোষণার আড়ালে রয়েছে এক গভীর রাজনৈতিক তাৎপর্য। 2026-27 অর্থবর্ষের জন্য যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে তার আকারটা একবার দেখুন। 4.06 লক্ষ কোটি টাকা। গত বছরের তুলনায় এটা কিন্তু একটা বিশাল বড় লাফ। এখন আসল প্রশ্নটা হলো, এই বিপুল পরিমাণ টাকা আসবে কোথা থেকে, আর এই সব জনকল্যাণমূলক প্রকল্পগুলো রাজ্যের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে? আচ্ছা, এবার আসা যাক সেই ঘোষণাগুলোর দিকে, যেগুলো সরাসরি সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করতে চলেছে। আর বলাই বাহুল্য, এই বাজেটে জনকল্যাণমূলক প্রকল্পের ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ঘোষণাটা সম্ভবত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঘিরে। এই প্রকল্পের আওতায় থাকা মহিলারা এখন থেকে প্রতি মাসে অতিরিক্ত 500 টাকা করে পাবেন। মানে লক্ষ লক্ষ পরিবারের জন্য এটা একটা সরাসরি আর্থিক সাহায্য। শুধু তাই নয়, বেকারদের জন্যও একটা নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে, নাম বাংলার যুবা সাথী। এই প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবকদের মাসে 1,500 টাকা করে ভাতা দেয়া হবে। এখানেই কিন্তু তালিকাটা শেষ হচ্ছে না। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক, এমনকি গিগ ইকোনমির কর্মীদেরও বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছে বা তাদের সাম্মানিক বাড়ানো হয়েছে। মানে সমাজের একটা বিশাল অংশকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। আর এই ঘোষণাগুলো যে শুধুই মুখের কথা নয়, তার প্রমাণ হল এই সরকারি স্মারকলিপি। এটা নিশ্চিত করছে যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য যে নতুন সুবিধাগুলোর কথা বলা হয়েছে সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো বুঝতেই পারছেন, এত বড় বড় ঘোষণার পর রাজনৈতিক ময়দান একেবারে উত্তাল। শাসক আর বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়ে গেছে তীব্র কথার লড়াই। শাসক দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে জানিয়েছেন যে এগুলো কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং এগুলো রাজ্যের মানুষের প্রতি তাদের দীর্ঘদিনের যে অঙ্গীকার তারই প্রতিফলন। কিন্তু অন্যদিকে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এই বাজেটকে এক কথায় খারিজ করে দিয়েছেন। তার মতে এটা নাকি চাকরি কেলেঙ্কারির পর বেকার যুবকদের রিশওয়াত দিয়ে ভোট কেনার একটা মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এখানে আসলে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দর্শনের লড়াই দেখতে পাচ্ছি। একদিকে তৃণমূল কংগ্রেস তাদের জনকল্যাণমূলক রাজ্য বা ওয়েলফেয়ার স্টেটের পরিচয়টাকে আরও মজবুত করতে চাইছে, আর অন্যদিকে বিজেপি তাদের ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের মডেলকে সামনে রেখে প্রচার চালাচ্ছে। কিন্তু এই বাজেটের প্রেক্ষাপটটা শুধু রাজ্য রাজনীতির মধ্যে আটকেনি। এর পিছনে রয়েছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে চলতে থাকা এক দীর্ঘদিনের আর্থিক সংঘাতের গল্প। রাজ্য সরকার কিন্তু লাগাতার অভিযোগ করে আসছে যে কেন্দ্রীয় সরকার নাকি বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী এই পুরো বিষয়টাকে বাংলার প্রতি বঞ্চনা হিসেবে তুলে ধরেছে। এই বিতর্কের মধ্যেই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল মহার্ঘ ভাতা বা ডিএ। সহজ কথায়, এটা সরকারি কর্মীদের বেতনের একটা অংশ যা মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করতে সাহায্য করে। এই অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এতে কেন্দ্রীয় হারের সঙ্গে যে ফারাকটা ছিল তা কিছুটা কমবে। আর এখানেই গল্পে একটা নাটকীয় মোড় আসে। যেদিন বাজেটে ডিএ ঘোষণা করা হলো, ঠিক সেই দিনই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত একটা মামলায় এক ঐতিহাসিক রায় দিল। সর্বোচ্চ আদালত খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ডিএ সরকারের দয়ার দান নয়, এটা কর্মচারীদের আইনি অধিকার। এমনকি আদালত অবিলম্বে বকেয়া ডিএর একটা অংশ মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে।
দিনের শেষে এই সমস্ত তর্ক বিতর্ক প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতির পাল্টা জবাবের ফয়সালা কিন্তু হবে ভোটের ময়দানেই। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাংলার সাধারণ ভোটাররা। এই টেবলটা পুরো বিষয়টাকে এক নজরে বুঝতে খুব সাহায্য করে, তাই না? শাসক দল যেখানে প্রত্যেকটা ঘোষণাকে জনকল্যাণ হিসেবে তুলে ধরছে, বিরোধী দল ঠিক সেটাকেই ভোট কেনার কৌশল বলছে। যুব ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, প্রত্যেকটা বিষয় দৃষ্টিভঙ্গি একেবারে ভিন্ন। তাহলে মূল প্রশ্নটা এটাই, এই বিপুল পরিমাণ টাকা কি শেষ পর্যন্ত বাংলার মানুষের মন জয় করতে পারবে? তারা কি এটাকে সত্যিকারের একটা উন্নয়নমূলক পদক্ষেপ হিসেবে দেখবেন, নাকি নির্বাচনের ঠিক আগে একটা অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক চাল হিসেবেই গণ্য করবেন? এর উত্তর তো একমাত্র সময়ে দিতে পারবে।